আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো আমি আজকে আপনাদেরকে রান্না করে দেখাবো কাতলা মাছের তরকারি। তো কিভাবে আলু টমেটো দিয়ে খুব অল্প মশলায় অল্প সময়ে কাতলা মাছের তরকারি রান্না করা যায়, আমি আজকে আপনাদেরকে সেটিই দেখাবো। তো চলুন আজকে আর বক বক না করে চলে যাই কাতলা মাছের তরকারি রান্না করতে। প্রথমেই আমি রান্নার জন্য মাছ নিয়ে নিয়েছি। তো মাছটাকে আমি খুব ভালো করে লবণ দিয়ে কষলে কষলে ধুয়ে নিব এবং লবণ হলুদ মাখিয়ে নেব। কড়াই বসিয়ে এর মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিব আর ওই লবণ হলুদ মাখা মাছগুলোকে ভেজে নেব। গরম হচ্ছে, এর মধ্যে আমি একটু লবণ দিয়ে দিব, এতে করে মাছ আর কড়াইয়ের মধ্যে লেগে যাবে না। তো এই যে আমি লবণটা দিয়ে দিলাম। এখন আমি এখানে দিয়ে দিব মাছ। এই যে লবণ হলুদ মাখানো মাছটা আমি এখন এখানে দিয়ে দিচ্ছি। একে একে করে সবগুলো পিসি দিয়ে দেব। মাছ দিয়ে দিয়েছি। মাছ আরো কয়েক টুকরা বাকি আছে, সেগুলো আমি পরের ব্যাচে ভেজে নেব। এই যে আরো কয়েক টুকরা। এক পিঠ খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এখন আমি অন্য পিঠটাও ভেজে নিব। এই যে উল্টে দিচ্ছি। দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন এই পিঠটাকে আমি ভেজে নিচ্ছি। মাছের অপর পিঠের কি অবস্থা দেখি। হ্যাঁ, অপর পিঠটাও খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এই মাছগুলোকে তুলে নিচ্ছি এবং বাকি মাছগুলো ভেজে নিচ্ছি। তো মাছ ভাজা শেষ, এখন আমি রান্নার প্রসেসে চলে যাচ্ছি। এই আমি দিয়ে দিব এখন পেঁয়াজ কুচি। আমি এখানে 3টার মতো পেঁয়াজ দিলাম, আপনারা একটু বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। আমি ঝোলটা একটু পাতলা পাতলা রাখবো, তাই 3টার মতো দিলাম। আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো লবণ, আপনারা আপনাদের টেস্ট মতো দিয়ে নেবেন। আরো দিব 1 চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া, আর হচ্ছে মরিচের গুঁড়াও দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে দিবেন। আমি এখানে কাঁচা মরিচের ঝাল দিব, তাই একটু কম দিলাম শুকনো মরিচের গুঁড়াটা। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পানি। অল্প পানি দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আমি এর মধ্যে আরো অ্যাড করছি 1 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া। খুব ভালো করে কষে গিয়েছে, তেলটা উপরে উঠে আসছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব আলু কাটা, টমেটো আর কাঁচামরিচ। কাঁচামরিচটা আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি, কারণ আমি তরকারিটা একটু ঝাল ঝাল খাবো। আর আপনারা যদি পরে খান, ঝাল কম খান, তাহলে একটু পরে দিয়ে দিবেন। এই তো ভালো করে মিশাচ্ছি। মিশিয়ে এখানে আরেকটু পানি দিয়ে দিব, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব আলুটা সেদ্ধ হওয়ার জন্য। এই তো ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনাটি উঠে একটু নেড়ে দিব, যাতে করে তলানিতে না লেগে যায়। আর পুরোপুরি সিদ্ধ করে নেব। আপনারা যদি টমেটো আস্ত খেতে চান, তো এই পর্যায়ে পানি দিয়ে দিবেন। আমি একদম টমেটোগুলো গলে যাবে তারপরে পানি দিব। তুলে দেখছি টমেটোর কি অবস্থা। এই তো টমেটোগুলো একদম গলে গিয়েছে আর কষানো হয়ে গিয়েছে খুব ভালো মতো। এখন আমি এখানে অ্যাড করছি পানি। আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। আমি আমার পছন্দ মতো দিয়ে নিলাম। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব আলুটা পুরোপুরি সেদ্ধ হওয়ার জন্য। খুলে দেখছি আমার তরকারির কি অবস্থা। এই তো তরকারিটা খুব সুন্দর ফুটে উঠেছে। আর আমি পরে আরেকটু পানি অ্যাড করেছিলাম অফ স্ক্রিনে। আলুটাও সিদ্ধ হয়ে গেছে। আমার মনে হয়েছিল আরেকটু ঝোলের দরকার, তাই এই যে আমি এখন মাছ দিয়ে দিচ্ছি এর মধ্যে। আর এর ফাঁকে আপনারা লবণটাকেও চেক করে নেবেন। আমি এখানে লবণটা চেক করে আরেকটু লবণ দিয়েছিলাম। এই তো আমি সবগুলো মাছ একে একে দিয়ে দিচ্ছি। এই তো আমার সবগুলো মাছ দেওয়া শেষ। এখন আমি এইভাবে করেই 5 মিনিটের মতো রান্না করব। পর এখানে আমি অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ
জিরে গুঁড়ো, ভাজা জিরে গুঁড়ো। আর আপনারা এই সময় চাইলে ধনিয়া পাতাও দিতে পারেন। তো আমার বাসায় আছে ধনিয়া পাতা নেই, এই জন্য আমি জিরে গুঁড়োটা দিয়ে দিচ্ছি। দিয়ে এখন আমি এটাকে ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণের জন্য, প্রায় 5 মিনিট মতো, যাতে করে জিরের গন্ধটা সম্পূর্ণভাবে মাছের ভিতরে ঢুকে যেতে পারে। আমার তরকারিটা রান্না শেষ। তো আশা করি আজকে আমার এই তরকারিটা আপনাদের সকলের পছন্দ হয়েছে। যদি পছন্দ হয়ে থাকে তাহলে প্লিজ আমাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।